মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয় কোথায়? একমাত্র পৃথিবীতে। জরুর সুবহানাল্লাহ। জগতের প্রতিটি মুহূর্তে, প্রতিটি মসজিদে, প্রত্যেকটি সময়ে পবিত্র কোরআনের তেলাওয়াত হচ্ছে। যে কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো নামাজি ব্যক্তি নামাজ পড়া শুরু করেন আর নামাজের মধ্যে যখন তিনি কোরআনে কারীমের কেরাত তেলাওয়াত করা শুরু করেন, তখন ফেরেশতারা হা করে থাকে। ওই কোরআনের আওয়াজগুলো ওরা পেটে নিয়ে ওরা আনন্দ বোধ করে। সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ায় যাদের উপরে কোরআন দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে বিশাল সুউচ্চ মাকাম, এই পৃথিবীতে তাদের শীর্ষস্থান দান করেছিলেন। অর্ধেক পৃথিবী, প্রায় 1100 বছরের দীর্ঘতম সময় এই পৃথিবী শাসন করেছে মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সে কোরআনকে নিয়ে তো আজকে আমাদের আর বুঝার, এটাকে নিয়ে গবেষণা করার সুযোগ নেই। আজ আমাদের ঘরগুলো পরের ঘর হয়ে গেছে, আজ আমাদের ভাষা পরের ভাষা হয়ে গেছে, আজ আমাদের চিন্তাধারা পেন্টাগন, শান্তিনিকেতন, আমাদের চিন্তাধারার মধ্যে মস্কোর চিন্তাধারা এসে গেছে, যেটা আল্লামা ইকবাল তিনি তার ভাষায় বলে গেছেন। আল্লামা ইকবাল বলেছেন, উन्हीं की महफिल सजा रहा हूं, चिराग मेरी है रात उनकी, उन्हीं की महफिल सजा रहा हूं, चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूं, उन्हीं की मतलब कहा रहा हूं, ज़बा मेरी है बात उनकी, ज़बा मेरी है बात उनकी। আল্লামা ইকবাল কত বড় দার্শনিক, কত বড় মাপের একজন কবি, চিন্তাই করা যায় না। দুনিয়ার কবিগুলোর কবিতাগুলো একসাথে যদি করা যায়, আল্লামা ইকবালের এক লাইন কবিতার সমকক্ষ হবে না, এমনও কোনো সময় বলতে মন চায়। কথা বুঝতে পারছেন? আল্লামা ইকবাল বলেছেন, उन्हीं की महफिल सजा रहा हूं, चिराग मेरी है रात उनकी। আজ বেদিন বেঈমানদের সভা সমিতি হচ্ছে আমার দেশে, কি বলেন ঠিক না? তারা আজকে আমার জমিন, যে জমিনকে আবাদ করেছেন শাহজালাল ইয়ামানি, যে জমিনকে আবাদ করেছেন সৈয়দ আহমদ বেরলভী, যে জমিনকে আবাদ করেছেন এই দেশের কারামত আলী জনপুরি, যে জমিনকে আবাদ করেছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সুফি ফতে আলী ওয়াইসি, যে জমিনকে আবাদ করেছেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, সরসিনা দরবারের শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, শাহজালাল ইয়ামানি, শাহ মখদুম, শাহ আলী, শাহ ফরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ সুলতান মাহমুদ বলখি, এই জমিনকে যারা উর্বর করে দিয়েছেন, খানজান আলী রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন, এই সমস্ত ব্যক্তিবর্গ চাষ করে দিয়েছেন আমার জমিনকে। আর এই জমিনে বীজ লাগাচ্ছে কারিটাস, আশা। কথা বুঝেন নাই? এই জমিনে বীজ লাগাচ্ছে ব্রাক। এই জমিনকে যারা চাষ করে উর্বর করে দিয়েছেন, উপযুক্ত করে দিয়েছেন, আজ তাদের নাম গন্ধ মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? ছোট্ট শিশুটি সকালবেলায় কোরআন শরীফ পড়বে, এ তো কথা, কি বলেন ঠিক না? কিন্তু তার হয় না। যদি সকালবেলায় জিজ্ঞেস করা হয়, আপনার ছেলে সকালবেলায় কই গেছে, কই সারেগামা পাদা নিশা করতে গেছে। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। যদিও সারেগামা পাদা নিশা শেষ করে ফিরে এসেছে, তারপরে হাতের বইখানা যখন দেখা যায়, সেখানে এমন এমন কিছু ছড়া যাওয়া বাদ করে দেয়। সেই ছড়াগুলোর মধ্যে আমার শিশু পড়ছে, অথচ আমি একবারও চিন্তা করি না কি পড়ছে সে। আমার শিশু পড়ে হাট্টিমা টিমটি, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম পড়তেছে। অথচ আমি বাবা হয়ে কখনো চিন্তা করছি না যে এই পড়াটা তার কতটুকু কাজে লাগছে। কথা বুঝতে পারছেন? আমি তো বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছি, একেবারে হুজুর না,
কথা বুঝেন নাই? ওদিকে বাকি যেটা আছে এটাও আছে। কথা বুঝেন নাই? অনেকে আমাদেরকে মনে করে মৌলবি সাপ, আয় বেটা মৌলবি কৃষ্ণা খবরদার, মল্লাও কৃষ্ণা খবরদার, যেটা তোমার আছে তার চেয়ে বেশি আছে। ভাইয়ের খেদমতে আরজ করতে চাই, ইউনিভার্সিটির স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার 15-16 আনা হিন্দুদের বই না পড়ে কোনোদিন আপনারা এমএ পাস করেন না? বাংলায় এমএ পাস করতে গেলে 15-16 আনা হিন্দুদের বই পড়তে হয়, এছাড়া কোনো উপায় নাই। এই এতগুলো বই পড়ে আপনি এমএ পাস করেছেন স্যার, হাট্টিমা টিমটি মোদের খাড়া দুটি সিং, ওরা মাঠে পারে টিম, ইটার অর্থ কি? স্যার বলছেন, আজ পর্যন্ত চিন্তা করি এটার অর্থ আমিও পাই নাই, এটার অর্থ নাই, অথচ আমার বইতে এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন না? দুর্নীতি শুধুমাত্র কি ওই ভেজাল ধরার মধ্যে দুর্নীতি? বিএসটিআই শুধুমাত্র 1-2 ম্যাজিস্ট্রেট শুধু খাবার মেনুগুলো চেক করবে, সেখানে কি সেটা চেক হবে না? লেখাপড়া সহ সর্বক্ষেত্রে দুর্নীতি কোথায় হচ্ছে? যদি আদালতেও দুর্নীতি হয় তাহলে সেটাও ধরতে হবে, সেখানেও প্রতিবাদের কণ্ঠ উচ্চারিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? সেখানে চুপ থাকা যাবে না। কথা বুঝতে পারছি? এই জন্য স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এটার অর্থ কি? স্যার বলছেন, আমিও এই পর্যন্ত এটার অর্থ খুঁজে পাচ্ছি না। তাই বললাম, স্যার এটার অর্থ আমি পেয়েছি। উনি বললেন, এর অর্থ তুমি পেলে কি করে? তাই বললাম, স্যার পৃথিবীতে একটা কথা আছে, আর সে কথাটি হলো, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কি বলেন, ঠিক না? গোটা দুনিয়ার যে কোনো মানুষের আমি ছাত্র হতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 80 বছর পরে জন্মগ্রহণ করেছেন, 80 হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ পেয়েছেন 30 বছর। কত বছর? এত বড় মাপের একজন বড় আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে একদিন একদল মানুষ জিজ্ঞাসা করলো, ইমাম আবু হানিফা, আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন, কুত্তা সাবালক হয় কখন? আপনার কাছে জানতে চাই, কুত্তা সাবালক হয় কখন? আর ঘরের মেয়েরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটি লাল রঙের আপেল, একটা ছুরি পাঠিয়ে দিয়ে বলল, ইমাম আবু হানিফা, এই ছুরি দিয়েছি আপেল কেটে খাওয়ার জন্য না। উত্তর চাই। জোরে বলেন, কি চাই? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে মেয়েরা একটা আপেল আর সেই আপেলের সাথে একটা ছুরি দিয়ে পাঠিয়ে দিল। মেয়েরা বলল যে এই ছুরি দিয়ে আপেল কেটে খাবেন, এই জন্য দেওয়া হয় নাই, উত্তর চাই। জটিল এবং কঠিন একটি প্রশ্ন, আপেল আর ছুরি দিয়ে প্রশ্ন করেছে মেয়েরা। ওদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একদল মানুষ প্রশ্ন করে বসেছে, ইমাম আবু হানিফা বলুন তো, কুত্তা সাবালক হয় কখন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বই কিতাব খুঁজে খুঁজে পাইলেন, কুত্তার সাবালক বয়স কখন হয়, কোথাও তিনি খুঁজে পান নাই। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই কুত্তা সাবালক হওয়ার মাসালা কোনোদিন কেতাবে পাওয়া যাবে না। এই মাসালাটা পাইতে গেলে যারা কুত্তা পালে মেথর, ওদের কাছে যাইতে হবে। কথা বুঝতে পারছেন? যে ময়লা দূর করে তার কাছে যেতে হবে। ময়লা দূর করে যারা, তাদের কাছে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন যে কুত্তা সাবালক হয় কখন? তখন তারা উত্তর দিল, ইমাম আবু হানিফা, যে কুত্তা যখন ঠ্যাং উঁচা করে পেশাব করবে তখন সাবালক হয়ে যায়। কথা কর না, কি উঁচা করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যতদিন তার জীবনে তিনি বেঁচে ছিলেন, ততদিন ওই মেথরের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার কালে
তিনি ওই মেথরের বাড়িতে গিয়ে তার খবর নিতেন, কারণ একটা মাসলা তিনি তার কাছে শিখছেন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কথা বলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন বিশাল আলেম কুত্তা সাবালক হয় কখন, সে বিষয়টির মাসলা তিনি জেনেছেন কার কাছে? একজন অমুসলিমের কাছে। জোরে বলুন, কার কাছে? অমুসলিমের কাছে। আর সে অমুসলিমকে তিনি রেসপেক্ট করতে, তাকে সম্মান করতে অতটুকু দ্বিধাবোধ করেননি। দিস ইজ মাই ইসলাম, এটাই আমার ধর্ম। কথা বুঝতে পারছেন? এটাই আমার কি?